আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিপদ কখনো একা আসে না, আর একদিক থেকে আসে না, চতুর্মুখী বিপদ। এনসিবির নেতাকর্মীরা যে বিপদে পড়া শুরু করেছে এবং তারা যে অপকর্ম, তারা যে হরিলুট, তারা যে সাদাবাজি, তারা যে চুরি ডাকাতি করেছে, অস্ত্র ব্যবহার করেছে, তারই নমুনা এখন হাজির হওয়া শুরু হয়েছে। মানে যৌথ বাহিনীর অভিযানে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন এনসিবির যুগ্ম সমন্বয়ক তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী। 25শে জুলাই সকালে মাদারীপুর থেকে অস্ত্রসহ তার বাবাসহ আরও 5 জনকে আটক করে যৌথ বাহিনী। অবশ্য এই যৌথ বাহিনী আটক করার পরে তুষার সব্যসাচী বলেছে, আমার বাবা 25 বছর ধরে বিভিন্ন গণমাধ্যমের কাজ করেছে। তিনি একজন লেখক, সাহিত্যিক, গবেষক, যার হাতে কলম উঠতে পারে তার হাতে অস্ত্র উঠতে পারে না। ছাত্রলীগরাও যে স্টুডেন্ট ছিল তাদের হাতে তো কলম ছিল, তাহলে অস্ত্র উঠে গেল কীভাবে? আর তুমি এনসিবি করো, তুমি পড়াশোনা বাদ দিয়ে ছাত্র মানুষ সকাল বিকেল দুপুর রাজনীতি করে বেড়াও কেমনে? এই যে গোপালগঞ্জের ঘটনায় তোমার সহকর্মীরা বলল AK-47 80টা রেডি কর, একেবারে আমরা এ করে ফেলবো, তা করে ফেলব। বিভিন্ন স্থানে এই যে তোমার এনসিপির মানে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময় ছাত্রদের কাছ থেকে বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার করা হচ্ছে, এগুলো তো আমরা দেখছি। তারপরে তোমরা পুলিশকে, মানে রিয়াদ নামক যে সাদাবাজ ধরা পড়েছে, সে পুলিশকে কিভাবে হত্যা করার হুমকি দেয়, দেখে নেওয়ার হুমকি দেয়, সেটাও আমরা দেখেছি। তোমরা মানে চট্টগ্রামে থানার ভেতরে কি করেছো, পটিয়া থানা না কি থানা, ওই থানার ভেতরে তোমরা কি করেছো, সেই ওসিকে কিভাবে তোমরা বদলি করেছো বা অব্যাহতি দিয়ে দেওয়ার জন্য রাস্তা ব্লকেট করে রেখেছিলে, সেটাও আমরা দেখেছি। তাহলে লোকে করলে সেটা দোষ। এটা যদি অন্য কারোর কাছ থেকে ধরা খাইতো তাহলে সেটা দোষ হইতো। এই অস্ত্র তো আছে, কারণ AK-47 গল্প যেটা শুনলাম, তারপরে কথায় কথায় তোমরা যেভাবে বিপ্লবের ঘোষণা দিচ্ছাও বা দিচ্ছ, তারপরে কথায় কথায় একে তাকে যেভাবে হুমকি ধামকি দিচ্ছ, পুলিশ পর্যন্ত তোমরা পিটানোর করতেছ। গোয়েন্দা সংস্থা থেকে দেখলাম যে তোমরা পুলিশের কাছ থেকেও চাঁদা নাও, বিএনপির লোকের কাছ থেকেও চাঁদা নাও, এরকম একটা অবস্থা তোমাদের। তাহলে কি দেখিয়ে চাঁদা নাও, কোন ভয় দেখিয়ে চাঁদা দাও? চাঁদা মানুষ একমাত্র তখনই দেয় যখন মানুষের মৃত্যুর ভয় দেখানো হয়, অন্য কোনো ভয়ে মানুষ চাঁদা দেয় না। ও জেল হাজত পুরুষ মানুষের জন্য, ওটা পুরুষ মানুষ এটা শুনে চাঁদা দিতে চায় না। যখন অস্ত্র দেখাও অস্ত্র, তখন মানুষ চাঁদা দিতে চায়, এর আগে মানুষ চাঁদা দিতে চায় না। সুতরাং তোমার বাপ সব্যসাচী, মানে সে যৌথ বাহিনীর কাছে অস্ত্রসহ ধরা পড়েছে, এটা আর মানে অস্বীকার করার কোনো জো নেই। এবং তোমাদের নিকট যে অস্ত্র আছে, তুমি ভেবেছো যে আমার বাবা নামি দামি মানুষ, তার কাছে অস্ত্র রাখলে প্রশাসন আর যাবে না, হয়তো বা সেজন্য রেখেছো। আর ওই যে রিক্সা চালকের বাবা রিয়াদ, মানে ছেলে রিয়াদ, কিভাবে মনে করেন কোটিপতি হয়ে গেল অল্প দিনে, সেটা তো দেখেছো। সুতরাং আর অর্থের লোভ সবারই আছে, মানে সেই লোভে হয়তো বা রেখেছে। এসব বলে আর লাভ নেই। তোমাদের চরিত্র দিন দিন ফুলের মতো যে পবিত্র নয়, সেটা মানুষের কাছে উন্মোচিত হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।